আজম এটা আরবি শব্দ, ইসলামী পরিভাষায় যার অর্থ সাধারণভাবে বোঝানো হয় আল্লাহর সেই মহান নাম যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা বিশেষভাবে দোয়াকে কবুল করেন। আর যেটা সবচেয়ে সম্মানিত এবং সর্বোচ্চ নাম হিসেবে বিবেচিত ইসমে আজম। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআন সহিহ হাদিস থেকে ইসমে আজম এটার আলোচনা আছে, কিন্তু ঠিক কোন নামটা নির্দিষ্টভাবে এটা এইভাবে বলা যায় না যে এটাই শুধু ইসমে আজম। এ ব্যাপারে আলেমদের বিভিন্ন মতামত রয়েছে। ইসমে আজম কেউ 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 বলছে এটা, কেউ কেউ বলছে এটা, কেউ কেউ বলছে এটা, বিভিন্নটার মধ্যে আল্লাহ তাআলার বড়ত্ব নাম থাকায়, তবে এর মধ্যে বিভিন্ন ভাবে। তো ইসলাম এটাকে গোপন জাদুকারী শক্তি হিসাবে নয়, বরং এটা আল্লাহর প্রশংসা এবং দোয়ার বিশেষ মর্যাদা হিসেবে বোঝানো হয়েছে। ইসমে আজম অনেকগুলো দোয়া আছে, তার মধ্যে কেউ কেউ বলেন এটা, কেউ কেউ বলেন ওইটা, কেউ কেউ বলেন এটা। তো আমি আপনাদেরকে পরে বলছি কোন দোয়াটা মোটামুটি সবচেয়ে ইসমে আজম হিসাবে বেশিরভাগ মুদাব্বিরগণ ব্যবহার করে থাকেন। ইসমে আজম সম্পর্কে প্রধান ধারণা, এটা আল্লাহর একটা এমন একটা একাধিক নাম যেটির মধ্যে দোয়া করলে দোয়াটা খুব দ্রুত বিশেষভাবে কবুল হওয়ার আশা থাকে। এটা কোনো তাবিজ বা জাদুর উপরে নয়, এটা মূল উদ্দেশ্য হলো খাঁটি ঈমান, তাওহীদ এবং আল্লাহর প্রতি গভীর ভরসা রাখার জন্য। হাদিসে যা পাওয়া যায়, সংক্ষেপে সহিহ হাদিসে বর্ণিত আছে এমন কিছু দোয়া আছে যাতে ইসমে আজমের অর্থ রয়েছে, যেগুলো দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াগুলোকে কবুল করে। উদাহরণ হিসেবে যে দোয়াগুলো উল্লেখ করা হয়েছে তাতে বর্ণিত, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়াগুলো ইসমে আজম হিসাবে মানুষ পরিচিতি। এখান থেকে আলেমরা বুঝেছেন যেটা আল্লাহর তাওহীদ, প্রশংসা এবং তার মহিমা ঘোষণাযুক্ত নামগুলো ইসমে আজম হিসাবে নিহিত রয়েছে। সেজন্য তারা এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের প্রধান কয়েকটি মতামত বিভিন্নভাবে বড় বড় আলেমদের মতে এটাকে ইসমে আজম হিসাবে নিয়েছে। সবচেয়ে পূর্ণাঙ্গ নাম হচ্ছে আল্লাহু 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 আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। এটা হচ্ছে সবচেয়ে বড় ইসমে আজম, সবচেয়ে বড় চিরঞ্জীব, সবকিছুর ধারক, চিরঞ্জীব এবং সবকিছুর ধারক। আল্লাহু 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 আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব এবং সবকিছুর ধারক। কোরআনের নিম্নোক্ত আয়াতগুলো নিহত, যেমন আয়াতুল কুরসি, ইখলাস, সূরা ইখলাস, কিছু দোয়া উল্লেখিত নাম সমূহ, যেমন যেটা নির্দিষ্ট একটা শব্দে সীমাবদ্ধ করা হয়নি, বরং আল্লাহর মর্যাদাপূর্ণ নামগুলো একটা পরিসর বোঝানো হয়েছে। ইসমে আজম সম্পর্কে আমাদের যে সমস্ত ভুল ধারণা রয়েছে, যেমন এটা কোনো গোপন মন্ত্র, অনেকে মনে করে গোপন মন্ত্র, এটা মূলত কোনো গোপন মন্ত্র নয়। এটা অনেকেই মনে করে যে ইসমে আজম মানে গোপন মন্ত্র। হ্যাঁ, এটা কোনো গোপন মন্ত্র নয়। এটা দিয়ে লেখককে কষ্ট দেওয়া বা জাদু বা পরীক্ষা করা জায়েজ নয়। ইসমে আজম দিয়ে কোনো লেখককে কষ্ট দেওয়া বা কোনো জাদু পরীক্ষা করার জন্য এটা জায়েজ নাই। এটা জানলে সবকিছু নিয়ন্ত্রণ হয়ে যায় এরকম কোনো কিছু না, যে এই ইসমে আজম না জানলে, এটা জানলে পরে সবকিছু নিয়ন্ত্রণ করা যায়, এই ধরনের ধারণা ইসলাম সম্মত নয়। কথা বলছেন যে ইসমে আজমের মাধ্যমে সবকিছু আপনি জেনে যাবেন, বিষয়টা এমন না। ইসমে আজম কেন পড়া হয়? এটা দোয়া কবুল হওয়ার জন্য, আল্লাহ তাআলার প্রশংসা, সেই জন্য আমরা ইসমে আজম পড়া হয়। কথা বুঝছেন? তাই জন্য বলছেন বেশি বেশি ইসমে আজম করতে, ওই যে আপনি যে ইয়াটা করবেন। এবং যদি আপনি ইসমে আজম গুলো পড়েন, আপনার বিনয়ী হৃদয়ে সুন্নত এবং দোয়ার অনুসরণ করবেন, হালাল জীবিকা করবেন। যে সমস্ত আমল দোয়া করলে আল্লাহ তাআলা দয়া করে, এটা সঠিক ধারণা। কিভাবে উপকার পাওয়া যাবে? সুন্নাত সম্মত যদি আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর রহমান, আল্লাহর রহিম, আল্লাহ হাইয়ুল কাইয়ুম ইত্যাদি নাম বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রহমান, আল্লাহ রহিম,
হাইয়ুল কাইয়ুম, এই ধরনের নামগুলো আল্লাহর বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। দোয়া করার সময় প্রশংসা করবেন, দুরূদ শরীফ পড়বেন, তওবা করবেন, তাওহীদ উল্লেখ করবেন, হারাম এবং কুসংস্কার পরিহার করবেন। ইসমে আজমের সংক্ষিপ্তভাবে বলা যায় যে আল্লাহর সবচেয়ে মহান মর্যাদাপূর্ণ নাম সমূহের নাম হচ্ছে ইসমে আজম। এর সাথে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াকে কবুল করে। হ্যাঁ, এটিকে তাবিজে বা কোনো কিছুর মধ্যে ভরে বা জাদু বানানো বা ইসলামে এটা গ্রহণযোগ্য নয়। আপনি এইভাবে আমরা ইসমে আজম সম্পর্কে যে প্রশ্নটা ছিল আমি ক্লিয়ার বলে দিলাম। কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? জি জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি বাঘের মতন বাঘের মতন কথাগুলো যখন বলবেন একটু কাছে নিয়ে প্রশ্ন যখন করবেন একটু কাছে নিয়ে করলে কথাগুলো ক্লিয়ার শোনা যায়। অনেক সময় নেটওয়ার্কের কারণে হতে পারে, এই জন্য একটু জোরে জোরে করবেন, একেবারে নরমির সাথে না, একটু ভালোভাবে যাতে কথাগুলো শোনার জন্য কম এভাবে কথাগুলো বলবেন। হ্যাঁ বলেন এবার। গতকালকে ক্লাস করছিলেন? এর আগে শুনি। হ্যাঁ করছিলেন গতকালকে? আচ্ছা, গতকাল ক্লাস করলে মানে ওখানে তো স্পষ্ট ভাবে লিখে দিছি কতবার পড়তে হবে, আবার এই প্রশ্ন কেন? জুমারাত থেকে, বুঝতে পারছেন? বৃহস্পতিবার আমরা যেমন দিন গেলেও তো আমরা অনেক সময় আমরা এটারে আমরা স্বাভাবিকভাবে আমাদের প্রচালন হিসাবে আমি বলছি এটা জুমারাত থেকে শুরু করবেন, মানে বৃহস্পতিবার দিন যায় রাত, তার মানে জুমারাত না, যেমন আজকের রাত, আজকে জুমারাত কিনা? জি 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 ওস্তাদ জি জি জি, আজকে জুমারাত। জি এরকম, এই রাতে আমল করতে হবে। জি জি, আজকের মতন রাত। জি, আর কোনো কিছু? মুক্তার ভাই? উস্তাদ জি, আমার একটা ছোট প্রশ্ন ছিল। ওই যে আমাদেরকে অলিভ অয়েল তেল এবং তদবির দিয়েছিলেন, জি জি বলবেন একদম জি জি, এই যে আমি গতকালকে যে আমাদেরকে রক্তের সাথে তিল মিশ্রিত হওয়ার কারণে যারা এই সমস্যায় আক্রান্ত তাদের যে তদবিরটা দিয়েছিলেন, অলিভ অয়েল তেল এবং পানি, 7 মসজিদের পানি অথবা বাটার জন্মের পানি। এখন দেখা গেছে তেলটা তো সহজে সংরক্ষণ করা যাচ্ছে, কিন্তু পানিটা অনেক সময় বিপদগ্রস্ত। পানি তো আপনি সংরক্ষণ করবেন না হযরত, সংরক্ষণ করবে রোগী। রোগীকে বলে নিয়ে আসবেন যে 7 মসজিদের পানি, এটা তো আশপাশে একটা ঘন্টা একটা বাচ্চারে বললেই 7টা মসজিদ থেকে পানি সংরক্ষণ করে নিয়ে আসবে। এটা তো আপনি জিম্মাদারি দিতে হবে। নিজের রোগী হলে আপনাকে সংরক্ষণ করতে হবে। আর এটা সংরক্ষণ একবার করে রাখলে আপনার জন্য কষ্ট হবে না, সবসময় আপনি এটা অন্য কেউ দিতে পারবেন, তাহলে একটা সহজ বিষয় হয়ে গেল। আপনার তো একবার কষ্ট ছাড়া তো ভাই কষ্ট মিলবে না, যে কোনো ভাবে আপনাকে করে আমি ভাবছি আজকে তেলটা করতাম কোনো কাজে আসবে, আজকে পানি ছাড়া তেল পড়লে শুধু চেষ্টা করতে হবে একসাথে দুইটা নিয়ে একসাথে করলেন, তা আপনি আবার আমলটা আবার করতে হবে, একবারে করে ফেললে ভালো হবে। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা প্রশ্ন এসেছিলেন, মানে ওই মাঝখানে প্রশ্নের মধ্যে ছিলেন যে আমাদের তাহলে দুইটা প্রশ্ন মানে আমি শুনছিলাম, একটা হলো আমাদের ইসমে আজম সম্পর্কে আমরা বুঝতে পেরেছি, আর ইসমে আজমের পুরাটাই আমরা বুঝলাম। এরপরে আমাদের মাঝখানের কিছু প্রশ্ন ছিল, আশিক জিন কাকে বলবো, এবং আশিক জিন নিয়ে আমরা আলোচনা করবো, যেহেতু আমরা জিনের প্রায় কাছাকাছি চলে আসছি, মোটামুটি জিনের ব্যাপারটা অনেক কিছু আমরা সমাধানে চলে আসছে, তারপর আরো কিছু যেগুলো এগুলো আমরা একসঙ্গে। এখন আমি আলোচনা করবো আশিক জিন কাকে বলে। হ্যাঁ, আশিক জিন বলতে সমাজে বোঝানো হয় যে জিন কোন নারী বা পুরুষের প্রতি আসক্তি আর কি, কথা বলছেন? আশিক জিন বলতে কোন এমন জিন আছে যেটা পুরুষের প্রতি কি আসক্ত, মানে মহিলা জিন।
আর কিছু মহিলা জিন, পুরুষ জিন আছে যারা মহিলার প্রতি আসক্ত। তাহলে যে সমস্ত জিনেরা কোনো পুরুষ মানে তার কাছে যেতে চায় না, মানে তার কাছে থাকতে তার কাছে ভালো লাগে, মানে তারে পছন্দ করে, বুঝতে পারছেন? আশেক আশেক আশেকই লাইক হয় না, আশেক হুসে क्या मजा है माशूक से पूछो, शाखे दिल में शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछो। কি শের আছে না, আশেক হুসে क्या मजा है माशूक से पूछो, শাখে গুল में क्या मजा है বুলবুলু से पूछो। গাছের ডালের মধ্যে কি মজা তুমি এটা পাখির কাছে জিজ্ঞাসা করো যে কি মজা, গাছের ডালের মধ্যে বসে থাকতে কি মজা, এটা পাখির কাছে জিজ্ঞাসা করো, বুলবুলি থেকে জিজ্ঞাসা করো, আশেকের কি মজা এটা মাশরুকের কাছে জিজ্ঞাসা করো নাকি। আমরা এটা বুঝছি আশিক দিন কাকে বলে। জি ওস্তাদ জি, আশিক মাশরুক বুঝে গেছি। এখান থেকে আচ্ছা শুনেন, আমি কিন্তু বক্তা না, কিন্তু আমার মনে হয় 1-200-300 শের মুখস্থ আছে। আমি কিন্তু গুস্তা পড়াইছি, গুলিস্তা পড়াইছি, বুঝতে পারছেন? আমার এই মানে ফার্সি দিকে মোটামুটি একটা অভিজ্ঞতা আছে। আমি এই কিতাবগুলো আমার মানে গুলিস্তার 8 নাম্বার বাব আমার সব মুখস্থ। 8 নাম্বার বাব যদি আমি আমার কোনোদিন কোনো জীবনে আর বাইরে আসে তাহলে কিন্তু মোটা লাগবে না। 8 নাম্বার বাব আমার পুরা শের গুলো মুখস্থ, এবং ঘটনা কোথায় কি আছে না আছে সব মুখস্থ। শেখ সাদির কিতাব কিছু পড়াইছি তো এই অভিজ্ঞতা আছে। আচ্ছা যাই হোক, মাশাআল্লাহ। আর বুস্তা পড়ছি পড়াইছি, পান্দেনামা খাকি পড়ছি, পান্দেনামা আত্মার পড়ছি, এরপরে আরো কয়েকটা শেরের কিতাব পড়ছি। হ্যাঁ, রুমি সাহেবের জজবা, তারপরে কি এই যে একটা ইয়ে আছে বক্তারা যে বইটা পড়ে সবসময়, মাসনবী শরীফ, মাসনবী শরীফ। মোটামুটি কিতাবের শেরগুলো প্রায় অধিকাংশ গুলো মুখস্থ আমার। কিন্তু আমি কিন্তু বক্তা না, আমি এমনিতে আগ্রহ ছিল। আমি কিন্তু কোনো গান আমার জীবনে কোনদিন আমি এক কলিও মনে মুখস্থ করি না। আমার কইতে পারবো না আমার জীবনে কোনদিন ব্রেন্ডের মধ্যে কোনো গান, কোনো গজল, ইসলামিক কোনো গজল আমি মুখস্থ করছি। মানে গান গজলের প্রতি আমার ওরকম কোনো ইন্টারেস্ট নাই, আমি শুনেও না কোনো সময়। আমার ছোটবেলা থেকে এটা মানে আমার কাছে ই লাগতো, মানে ইন্টারেস্ট লাগতো না। মানে মানুষ আছে না বিপদে পড়লে গান শুনে বা গজল, মানে এমনি ইসলামিক সঙ্গীত আমি শুনি, পছন্দ হইলে দেখা যায় কোনো বলছে, আমি ওটার বিরুদ্ধে করি না। বাকি ওইটা আমি কোনদিন মুখস্থ আমি এক বলি যদি বান্ধে হুজুর একটা গজল গান তো এটা কিন্তু আমি কইতে পারবো না। এটা ইসলামিক সঙ্গীত বলে তো এটা আমার নাই, মানে আমি এটার প্রতি ইন্টারেস্ট ছিলাম না, যার কারণে এটার প্রতি কোনদিন একটা গজল জীবনে মুখস্থ করি নাই। কিন্তু এই শেরের প্রতি মানে বিভিন্ন সময় কিছু কিছু শেরের মধ্যে কিছু নসিহত থাকে, এমন এমন কিছু শিক্ষণীয় বিষয় থাকে, ওই এই জন্য ওইটার মধ্যে খুব, যেমন বুস্তার কিছু কিছু শের আছে, ওই যে গরাজবু সেতিতে গরে শুধু হালাক করা হাসতে বতরা সেতু আছে ভাগ, বলে হাঁসের কিসের ভয়, হাঁসের যদি আপনি ভয় দেখান যে বৃষ্টি হইতেছে, বৃষ্টি হয়ে বন্যা হয়ে যাইতেছে, বন্যা হয়ে সারা পৃথিবী ডুবে যাচ্ছে, তো হাঁসটা যদি এই ভয় দেখান যে তুমি কোথায় থাকবা, তা হাঁসটা যদি এই ভয় দেখানো হয় তো তখন হাঁসের কি কোনো ভয় আছে? হাঁস তো বলতেছে গরাজবু সেতিতে গরে শুধু হালাক, যদি সারা দুনিয়া ধ্বংস হয়ে যায়, সব ডুবে যায়, তোরা হাসতে তোরা সেতু পাচ্ছে না, কারণ আমি তো সাঁতার জানি, আমার কিসের ভাই, আমি তো পানির, যতই পানি হোক পানির উপর আমি থাকবো। এই যে এই ধরনের কিছু কিছু মানে নসিহতমূলক, যখন আমরা এই কারণে আমি এগুলোর প্রতি খুব ইন্টারেস্ট ছিলাম। যাই হোক, যা বলতেছিলাম এটা মূল লক্ষ্য ছিল না। আমি যেটা বলছিলাম আশেক জিন কাকে বলে, যেটা আমরা বললাম যে সমস্ত জিন কোন নারী অথবা পুরুষের প্রতি খারাপ দৃষ্টিতে আসক্তি সৃষ্টি করে এবং তার জীবন ইবাদত সম্পর্কে এবং মানসিক অবস্থাকে ক্ষতির প্রভাব ফেলে, তার ইবাদত করতে ঝামেলা করে, তার মানসিক ভাবে সমস্যার মধ্যে থাকায় তার ইবাদত এবং মানসিক সম্পর্ক সবকিছু মনে হচ্ছে ভাব খাইছি তো একটু পড়ে অস্ত্র পড়ে নি অস্ত্র। শীত কেমন লাগতেছে আপনাদের? আজকে কিন্তু 14 সেলসিয়াস চলে আসছে, মানে আজকে এই বছরের সবচেয়ে বেশি শীত পড়লো আজকে, সামনে যদি আরো বাড়তে পারে। আমাদের কুড়িগ্রামে অস্থির অবস্থা, সারা বাংলাদেশে আমি এটা দেখছি 14 আজকে শীত বেশি পড়ছে, আজকে তো রোদই ওঠে নাই প্রথম। ওস্তাদ জি আজকে কঠিন শীত হলো, আমি জ্যাকেটে গায়ে দিছি দুইটা, হাত বাড়াই দিলাম, আমি গোসল করি না আজকে।
রাগে পরে আজকে করছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আচ্ছা নাগেশ্বর পার্টি অনেকে আছে। আমি আজকে রাগে 10টা বাজে গুজু করেছি। আজকে শীত বেশি তো, আমি উঠছি 10টার দিকে, 10টার দিকে উঠে আজকে আবার এখনো পর্যন্ত আমাদের মাথার তেল বানাইছি। আমি গতকালকে আমাদের কারখানা তো 2টা বুঝছেন, তো আমার বাড়িতে আরেকটা আমার রাজবাড়ি শহরে, তো যার কারণে ওখান থেকে আবার আজকে তেল বানাইছি। প্রথমে হলো ব্যথা বিনাশের জন্য তেল বানাইছি। ওইটা বানানোর পরে আবার আসছি মাথার তেলের জন্য, প্রায় 25টা উপাদান দিয়ে তৈরি করছি, একটা ভিডিও করছি বিশাল বড় ড্যাগ দিয়ে ওটাতে বানাইছি। আজকে বানাইছি, এখনো পর্যন্ত জাল চলতেছে, 6 ঘন্টা 11টা জাল চলবে। সেই মাগরিবের আগে ধরাইছি, জাল চলতেছে, এখন পর্যন্ত চলতেছে। আমার মাথার চুল পড়ে। এবারের তেল খুব খুব ভালো হবে ইনশাআল্লাহ। এটা আপডেট করছি এবং সব ন্যাচারাল ভাবে সবকিছু দিছি, একবারে খুব ভালোভাবে দিছি। আমরা যে সেই যে জিনিসগুলো দেই সাধারণত আগে তো 7-8টা জিনিস দিয়ে বানাই। যাই হোক, এগুলো আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমার ওই লেভেলের ব্যাপারটা একটু দেখে নিই। আচ্ছা হয়েছে, ঠিক আছে ভাই, দিয়ে দেন। তো আশেক জিন কাকে বলে আমি আবার বলছি, যে আশেক জিন বলা হয় যারা আশেক জিন বলতে সমাজে বোঝানো হয় যেটা, যে জিনগুলো কোন নারী বা পুরুষের প্রতি পূর্ববর্তীমূলক আসক্তি সৃষ্টি করে এবং তার জীবন ইবাদত সম্পর্ক এবং মানসিক স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এবং মানসিক ভাবে সমস্যা অবস্থা এবং ক্ষতিকর প্রভাব ফেলে। একে মূলত বলা হয় আশিক জিন। কোরআনে আশিক জিন শব্দ নেই, কোরআনে সরাসরি আশিক জিন শব্দ নেই, তবে জিনের মানুষের উপর প্রভাব এবং ওয়াসওয়াসা কোরআন হাদিসে এটা প্রমাণিত, যে জিনে যে মানুষের উপর ওয়াসওয়াসা এবং মানুষের মধ্যে সমস্যা তৈরি করে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। যেমন যেই সমস্যাগুলো সাধারণত আশিক জিনরা করে থাকে, প্রথমত ইবাদত এবং ঈমান সংক্রান্ত আলামত, বিশেষ করে যেগুলো ইবাদত এবং ঈমান সংক্রান্ত সমস্যা এবং যে আলামত গুলো আশিক জিনরা করে, প্রথমত নামাজ, কোরআন, জিকির, অস্বস্তি বোধ মনে করে। নামাজ, যদি কোনো ব্যক্তির জিন আশিক জিন থাকে তাহলে তার নামাজ, কোরআন এবং জিকিরে অস্বস্তি লাগবে। আজান বা কোরআন শুনলে বিরক্তি বোধ হবে। ইবাদতের সময় ঘুম বা মন অন্যদিকে চলে যাবে। হঠাৎ দিনের প্রতি আগ্রহ কমে যাবে। আপনি আগে যেমন আগ্রহ ছিল, আপনি আগে যেমন আপনার মধ্যে যে দিনের কাজের প্রতি এতটা আপনার গুরুত্ব ছিল, এটা কমে যাবে। 2 নম্বর, স্বপ্ন এবং ঘুম সংক্রান্ত আলামত। স্বপ্নের মধ্যে এবং ঘুমের মধ্যে কিছু আলামত দেখা দিবে। 1 নম্বর, ঘুমে ভারী চাপ অনুভব করবে। ঘুমের মধ্যে কি যেন ভারী, শরীরের মধ্যে একটা চাপ অনুভব হবে। কথাগুলো কি বুঝতেছেন? জি জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে। 1 নম্বর, ঘুমে ভারী চাপ অনুভব হবে, অশ্লীল এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখবে। অশ্লীল এবং ভয়ঙ্কর দেখবেন, যে এই অমুকের সাথে এই করতেছেন, ওই এটা করতেছেন, মানে খারাপ স্বপ্ন দেখতেছেন। খারাপ স্বপ্ন বলতে অশ্লীল এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখা। স্বপ্নে অচেনা পুরুষ বা নারীর বারবার উপস্থিত। আপনি পুরুষ হলে বারবার অচেনা নারী আপনার সামনে উপস্থিত, মনে হচ্ছে বাস্তব। স্বপ্নে দেখতেছেন, মনে হচ্ছে কি বাস্তব।
হ্যাঁ, বাস্তবে মনে হচ্ছে কিছু একটা ঘটতেছে, এই ধরনের স্বপ্নগুলো দেখবে। বুঝতে পারছেন? মনে হবে যে স্বপ্নটা আরো অনেক বড় হলে তো ভালো লাগতো রে, অথচ আপনার পরে তাড়াতাড়ি লুঙ্গি নিয়ে দৌড়ান লাগবে। এরকম ঘটনা ঘটে, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু বিশেষ করে এই রোগীরা, আশেক জিনের আক্রান্ত রোগীরা, এদের স্বপ্ন দোষের রোগটা বেশি হয়। বুঝতে পারছেন? অনেক সময় শুধু ওষুধে কাজ হয় না, বুঝবেন এগুলা। যদি শুধুমাত্র অনেক সময় এই স্বপ্ন দোষের রোগীর জন্য খালি হেতেলাম বটিকা খাইলে চলবে না। এখানে তার আশেক জিনের আক্রান্ত থাকলে তার আশেক জিনের সমস্যা দূর করতে হবে। বুঝতে পারছেন? পাশাপাশি ওষুধ খাবে হলো অন্য কারণে, কিন্তু সে যদি আশেক জিনে আক্রান্ত থাকে তাহলে তার স্বপ্নদোষ কেমনে বন্ধ করবেন রে ভাই? সে তো প্রতিদিন রাতে আপনার সাথে দেখা করতে আসে। আপনি তো একজন পুরুষ মানুষ, আপনি কে কতক্ষণ থাকতে পারবেন বলেন? সব খুব সুন্দর দৃশ্য নিয়ে আপনার কাছে আসবে, এমন দৃশ্য নিয়ে আসবে মনে হবে যে পৃথিবীর আপনি হুর পেয়ে গেলেন। এরকম এরকম দৃশ্য নিয়ে আমাদের কাছে আসবে। হ্যাঁ, এরপরে ঘুম ভাঙলে শরীরটা অবসন্ন লাগা, শরীর দুর্বল হয়ে যাওয়া। নারীর ক্ষেত্রে পুরুষ আসবে, পুরুষের ক্ষেত্রে নারী আসবে এটা। আর যখন ঘুম ভাঙবে তখন শরীরটা অবসন্ন লাগবে, মানে অবসন্ন হয়ে যাবে, মানে উঠতেই পারতেছেন না, মানে একবারে ভেঙে পড়ছে, মানে আপনার উঠার মতন শক্তি নাই, শরীরটা অবশ হয়ে গেছে। মানসিক এবং আবেগগত আলামত। আশেক জিনের মানসিকতা কেমন থাকে, আবেগগত জিনিসগুলো কেমন থাকে? হ্যাঁ, হঠাৎ অকারণ ভয় এবং অস্থিরতা, হঠাৎ অকারণে ভয় এবং অস্থিরতা হয়, মানে মানসিকতাটা কেমন থাকে? হঠাৎ অকারণে ভয় এবং অস্থিরতা তৈরি হয়। আশেক জিনের রোগীরা একা থাকতে ভালো লাগে, একা একা থাকতে চায়, একা রুমে থাকতে চায়, একা 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 থাকতে চায়, পাশে কারো রাখতে চায় না, একা একা থাকতে ভালো লাগে। পরিবারের মধ্যে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, এর প্রতি অনীহা। স্বামীর যদি সমস্যা থাকে তাহলে স্ত্রীর প্রতি অনীহা, স্ত্রীর যদি সমস্যা থাকে স্বামীর প্রতি অনীহা। অনেক বিষয় আছে ভাই, শুধু ওষুধে কাজ করে না। এই সমস্যা থাকলে ওষুধে কেমনে কাজ করবে বলেন? অপ্রাকৃতিক আকর্ষণ, অন্য কিছুর প্রতি আকর্ষণ বেশি এবং কল্পনা বেশি। খারাপ জিনিসের প্রতি আকর্ষণ, অপ্রাকৃতিক এবং কল্পনা, খুব বেশি খালি কল্পনা করে, খালি কল্পনা জল্পনা, দিলের মধ্যে খালি অমুকের চিন্তা, অমুকের এই মানে কল্পনা আসে, খালি কল্পনা। এগুলো সব আশিক জিনের, এগুলো ব্যক্তিগত ভাবে আসে না, এগুলো এই আশিক জিনে আক্রান্ত থাকলে এগুলো হয়। এটা তো রোগ, এটা সমস্যা। শারীরিক আলামত, জিন আশিক জিনের শারীরিক আলামত। ডাক্তারি পরীক্ষা ধরা না পড়া, ডাক্তারি পরীক্ষা করার পরে কোন রোগ ধরা না পড়া। কথাগুলো কি বুঝতেছেন? খুব ভালো জি বুঝতেছি। আক্রান্ত হয়ে গেছে, মানে ক্লিয়ার বুঝ। জি, ডাক্তারের পরীক্ষা ধরা না পড়া, ব্যথা, শরীরে ব্যথা, বুক ব্যথা, শরীর ব্যথা থাকা, শরীর ব্যথা থাকা, বুক ধরফর করা। শারীরিক সমস্যাগুলো মানে শারীরিক ভাবে আলামত কি থাকতে পারে? আমি কিন্তু প্রত্যেকটা বিষয়গুলো আলাদা আলাদা বলে দিচ্ছি। মানসিক সমস্যা কি, শারীরিক সমস্যা কি, মস্তিষ্কের সমস্যা কি, আমি সবগুলো কিন্তু আলাদাভাবে বলে দিচ্ছি। এর থেকে আর সুন্দরভাবে বোঝানোর মনে আর পরিস্থিতি নাই। শুধু ডাইরেক্ট আলামত না বলে প্রত্যেকটারে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে দিচ্ছি। বুক ধরপড় করা, মাথা ভার থাকা,
মাথা ভার থাকে, শরীর কাঁপা, রুকায়ার সময় অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা। আপনি যদি রুকায়া শুরু করেন তখন ওর মধ্যে অস্বাভাবিক কিছু প্রতিক্রিয়া দেখবেন, যেমন কাঁদবে, বমি বমি ভাব হবে, বমি করবে, বমি আসতেছে, ওয়া এভাবে করবে, অ করবে অথবা কাঁদবে। এই অস্বাভাবিক লক্ষণগুলো আমরা শারীরিক আলামত হিসাবে দেখব। যদি কোনো রোগীকে এই আলামতগুলো দেখেন, এর মধ্যে থেকে বুঝতে হবে যে হয়তো আশিক জিনে আক্রান্ত। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন আসেন আশিক জিনের ক্ষতিকর প্রভাব সমূহ। কি কি প্রভাব আশিক জিন খাটায় আমাদের শরীরের মধ্যে বা আমাদের পরিবারের মধ্যে কি কি প্রভাব আশিক জিন করে, এটা জানবেন না? জি ইনশাআল্লাহ। জি ওস্তাদ জি, জানতে হবে। তো আমাদের প্রথমত 1 নাম্বার যে কাজটা করে, অধিকাংশ পরিবারে আমরা মনে করি কি শুধুমাত্র মানুষই জাদু করে না। একটা কথা খুব মনোযোগ সহকারে শুনবেন। সব মানুষের কি টাকা আছে যে ভাই আপনার আমি ক্ষতি করব? কয়জনের আছে রে ভাই? নিজেরই চলে না, তার একজনের ক্ষতি করার জন্য 10,000 টাকা কবিরাজের কাছে দেওয়ার সময় আছে রে ভাই? 5-10,000 টাকা না দিলে কবিরাজ ক্ষতি করবে? করবে না। কিন্তু আমরা তো মূলত শুধু মানুষের তো ক্ষতি করে না রে ভাই। আপনার বোরে পছন্দ হয়েছে জিনের, এখন জিন এমন ভাবে জাদু করছে আপনারে যে আপনার সংসারটাকে নষ্ট করবে। আপনি তো মনে করছেন যে জিন, হ্যাঁ জাদু ঠিকই করছে কে? জিনে করছে, মানুষ করে নাই। কারণ সে তো অথবা আপনারে পছন্দ হয়েছে, আপনার সাথে থাকবে, এখন স্ত্রীরে আপনার অনীহা তৈরি করে দিবে। এই জন্য ওদের ক্ষতিকর প্রভাব সমূহের মধ্যে থেকে প্রথমে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করা। আশিক জিনের সর্বপ্রথম কাজ কি? স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করা। কথা কি বুঝতেছেন আপনারা? জি জি জি। আর আজকে তোমার ধরো না। প্রথম নাম্বার স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করবে। 2 নাম্বার আপনাদের দুইজনকেই যাকে আপনি করবে এই জিনে যৌন সমস্যা তৈরি করবে। খুব কঠিন। শুধুমাত্র ওষুধ খাইতেছেন রে ভাই। আপনারা যখন মুদাব্বির হবেন না, আপনাদের অনেক ওষুধ বিক্রি করতে পারবেন, বুঝছেন? আপনাদের অনেক এই পাশাপাশি মনে করেন যে এই রোগীদের এই সমস্যাগুলো হয়, বুঝতে পারছেন? অটোমেটিকলি আপনাদের কিছু ওষুধও বিক্রি হবে। শুধুমাত্র মনে করেন যে একটা নিয়ে তো পড়ে থাকবেন না, দেখবেন যে আল্লাহর রহমতে ভালো ওষুধও বিক্রি হবে। কারণ এইটার পাশাপাশি এই ওষুধগুলো অনেক বেশি চলে, কারণ জিন জাদুর রোগীর এই সমস্যাগুলো বেশি হয়। কেন? কারণ এই যে আশিক জিনে আপনাকে করে দিচ্ছে, কারণ সে আপনার স্বামী স্ত্রীর সমস্যা নষ্ট করবে। তারপরে সে চিন্তা করবে যে পুরুষের ওর সাথে আমার থাকতে হবে, ওর একটা সমস্যা, ওরা কি করবো, ওর যৌন সমস্যা তৈরি করার জন্য কিভাবে ফেলানো যায়, হয় জাদু করবে, অথবা আপনার কোনো অঙ্গ নষ্ট করার ফিকির করবে, অথবা আপনার যে শক্তিটার মধ্যে সে জাদু করে দেবে। এইভাবে করে সে আক্রান্ত করে দেবে। তো এই ব্যক্তি স্ত্রীর কাছে দুর্বল, তখন স্ত্রীর মধ্যে ঝামেলা, সমস্যা, বুঝতে পারছেন? স্বামী স্ত্রীর মধ্যে কি এই একটা ঝামেলা তৈরি হওয়ার একটা মাধ্যম। তো 2 নাম্বার আপনাকে যৌন সমস্যায় ফেলাবে। 3 নাম্বার সন্তান ধারণের জটিলতা তৈরি করবে। কথা বুঝেন? কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওরা বাচ্চা কাচ্চা যখন যদি একটা স্ত্রীর গর্ভধারণে বাচ্চা, কথা বলতে আপনার স্ত্রীর প্রতি সে আসে জিনে ধরছে, এখন সে চিন্তা করবে যদি বাচ্চা কাচ্চা অ্যাকসেপ্ট করে, তখন তো সে তার সাথে আর থাকতে পারবে না, তার সাথে মিলন করতে পারবে না, সে দুর্বল হবে। তখন আবার অনেক আশিক জিনরা তার মেন্সের রক্ত খায়, বুঝতে পারছেন? পিসের তো তখন এটা বন্ধ হয়ে যাবে, তখন তো সে আর এটা খাইতে পারবে না। তখন সে এই জন্য যাতে কোনোভাবেই যেন বাচ্চা অ্যাকসেপ্ট না করে, সেই কাজগুলো সে করে রাখবে। কথা বুঝছেন? তাহলে
সন্তান ধারণের জটিলতা তৈরি করবে। এরপরে ইবাদত থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। স্ত্রী ইবাদত করতে চায় না, পর্দা থাকতে চায় না, স্বামীও এরকম, অনেক সময় আশিক জিনের কারণ। এই কারণগুলো এটা ইবাদত থেকে দূরে সরিয়ে নেওয়া হবে। মানসিক অবসাদ, মানসিক অবসাদ এবং একাকিত্ব বাড়ানো, মানসিক যে একটি প্রশান্তি, এই প্রশান্তি আপনি আপনার থেকে দূর করবে এবং একাকিত্ব বাড়ানোর চেষ্টা করবে। দিনের পথে অগ্রগতি বন্ধ করবে। আপনি যে দিনের কোনো কাজ করতে চাবেন, এই অগ্রগতি আপনার মধ্যে আর দেখা দিবে না। স্ত্রীর সমস্যা থাকলে সে আর নামাজ ঠিক মতন পড়ে না, পর্দায় থাকতে চায় না, সে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, সে বলে আমার এগুলো ভালো লাগে না, তুমি পড়ো তো। দেখবেন হাজারো যাদের এই সমস্যাগুলো পরিবারের মধ্যে, স্ত্রী নিজে থেকে বলছে না, মূলত বলছে আসলে আশিক জিনের প্রভাবে তারা এই কথাগুলো বলছে। অনেক শত শত পরিবারের মধ্যে একই সমস্যা, এই আশিক জিনে জাদু করে আপনার এই রোগগুলো তৈরি করছে। প্রথম সমস্যা তৈরি করছে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার কারণে হয় স্বামীর মধ্যে আশিক জিন, যার কারণে স্ত্রী এখন হতাশ, স্বামী তারা সহ্য করতে পারে না, বুঝতে পারছেন? আবার স্ত্রীর ক্ষেত্রে এরকম হয় না। তাহলে এই আশিক জিনের এটা কোরআন থেকে ইঙ্গিত পাওয়া যায়, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সূরা ইউসুফের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সুতরাং আমাদের শত্রুরা আমাদেরকে চেষ্টা করবে যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করতে চায়, আমাদের যৌন সমস্যায় ফেলাই দিতে চায়, সন্তান যেন না আসে, সন্তানের জটিলতা তৈরি করে, মানসিক অবসাদ, ইবাদত থেকে সরিয়ে দেওয়া, দিনের পথে অগ্রগতি বন্ধ করা। এটা তো একেবারে প্রকাশ্য শত্রুর। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে এই সমস্যাগুলো কি হবে? এগুলো কি গুরুত্বপূর্ণ বিষয় কিনা? অনেক গুরুত্বপূর্ণ। এখন আসে আমরা এই সমস্যাগুলো থেকে এই সমস্যাগুলো কি স্থায়ী বাঁচা লাগবে কিনা, স্থায়ীভাবে সমাধান দেওয়া লাগবে কিনা, কি বলেন? ইনশাআল্লাহ। জি, আমি তো বলছি উস্তাদের মাস শেষ ছাত্রে। হ্যাঁ, আপনারা কিন্তু ক্লাস ঠিক মতন করেন নাই কয়েকদিন মাঝখানে, আমি কিন্তু দেখতে পারছি। কেউ 15 জন, 20 জন, 21 জন করে ছিলেন। আপনার মাঝখানে অনেক কিছু হারাইছেন কয়েকজন। এজন্য সবসময় মাথায় রাখবেন, কোনোভাবে যেন আর যেই 5 দিন ক্লাস হবে, এই এর মধ্যে যেন কোনোভাবে আমাদের ক্লাস মিস না হয়। এরপরে জীবনে কোনোদিন যদি সম্ভব হয়, আমরা এই ব্যাচটা একসময় একদিন কোনো জায়গাতে সরাসরি সাক্ষাৎ করব। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক আশিক জিন থেকে স্থায়ীভাবে বাঁচার পথ। স্থায়ী বলতে বোঝানো হয় যে আল্লাহর হেফাজতে থাকবে। মানে স্থায়ীভাবে মানে সমস্যার সমাধান কে করবে? আমরা সম্পূর্ণ জিম্মাদারি কার হাতে দিব? আল্লাহ তাআলার হাতে দিব। আল্লাহ তাআলার হাতে দিব। আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে, কোরআনের শক্তির মাধ্যমে, কোরআনের প্রতিটা মাখলুক রয়েছে, যে মুওয়াক্কিল রয়েছে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। যতদিন পর্যন্ত সে ঈমানের সাথে বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত সে ঈমানের সাথে বেঁচে থাকবে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করবে, দ্বীনের পথে থাকবে, নামাজ ঠিক মতন পড়বে, ততদিন পর্যন্ত সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবে। তখন আর সে এই রোগে আক্রান্ত হবে না। কথা কি বুঝতে পারছেন? জি জি জি, বুঝতে পারছি। আচ্ছা, নিয়মিত যে সমস্ত আমাদেরকে আমল বা যে কাজগুলো আমরা করব, সর্বপ্রথম আমরা আল্লাহর হেফাজতে থাকবো এবং আল্লাহর হেফাজত, আল্লাহর হাতে আমরা ন্যস্ত করবো। কিভাবে? যে রোগী আসবে, সূরা বাকারার 155 নম্বর আয়াত পড়ার জন্য আমরা উদ্বুদ্ধ করব বা নিজেরা পড়ব। সূরা বাকারার 255 নম্বর আয়াত। পানি এবং তেল রাখবো পাশাপাশি।
পানি, তেল। রোগী আসলে সর্বপ্রথম কয়েকবার দুরূদ শরীফ পড়ে সামনে তাকে ওযু করে নিয়ে নিজে বসবো, সামনে নিজে বসবো এবং পাশে তাকে সামনে বসাবো। ওই যে যেভাবে নিয়ম তো আর প্রতিদিন বলা লাগে না, উপরে যেভাবে বলছি। দুরূদ শরীফ পড়ার পরে আমরা নিয়মিত প্রথমে আমরা আয়াতুল কুরসি পড়বো। আয়াতুল কুরসি তো মানে 255 নম্বর আয়াত নাকি? জি 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 255 আয়াতুল কুরসি। এরপরে আমরা জিন শয়তান থেকে দূরে থাকার জন্য হাদিসে প্রমাণিত রয়েছে সূরা বাকারা সম্পূর্ণ পড়বো আমরা। তাকে শুনিয়ে হোক যেভাবে হোক আমরা সূরা বাকারা তাকে পরিপূর্ণভাবে শোনাইতে হবে। আর এখানে একটা হাফেজ লাগবে। এখানে এই যে কিছু কাজ মানে হাদিয়ার ব্যাপারটা ওই সময় আসে যখন আপনার লং টাইম একটা সময় লাগবে, আপনি একজন পিছনে তার পিছনে লাগবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এটা বোঝানোর চেষ্টা করবেন যে দেখেন এখানে আপনার একটা লং টাইম আপনার পিছনে সময় দিতে হবে এবং আপনার এই যে একটা সমস্যার সমাধান এটা পরিপূর্ণ। তাই আমরা কি করব, পরিপূর্ণ সূরা বাকারা পরিপূর্ণভাবে পড়ব। সূরা পরিপূর্ণভাবে যখন পড়া হবে তো যদি তার শরীরের মধ্যে কোনো আশিক জিন থাকে এবং ওই ঘরে যেই ঘরে থাকবে সেই ঘরে শয়তান কোনোভাবে থাকতে পারবে না এবং তাকে সপ্তাহে কমপক্ষে একবার হলো তার ঘরের মধ্যে সূরা বাকারা একবার হলো অডিও রেকর্ড হলো বলতে হবে। এরপর আমরা 3 কুল পড়ব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এটা আমরা 3 বার করে পড়ব। এটা পড়লে জাদু, যদি আশিক জিন জাদু করে রাখে এই জাদু ধ্বংস হবে। ওরা হিংসাবত যদি কোনো কিছু হিংসা জিনের অনিষ্ট থেকে সুরক্ষা পাবে। এরা তো হিংসাবশতই করে থাকে। তো হিংসা জিনের কাকা দূরে আইছি দেখেন। আসসালামু আলাইকুম। জাইফা মামুনি কেমন আছো? কেমন আছেন? বাবা আছি, বলো। শীত লাগতেছে মো? জাইবা কি খেতে বাবা আছে আচ্ছা, মানুষ অনেক দেখছে তো কি বলবে। আপনি এখনো ঘুমাচ্ছেন না কেন? বাবা কন্যা একই পোশাকে বাপ কা বেটি। আমি না ঘুমাইলে বুঝতে ঘুমাবে না। বাপের পাগল আর হ্যাঁ একদম পাগল, সবার থেকে বেশি পাগল। হ্যাঁ ভাই আমার বাপের জন্য পাগল হয়ে থাকে জায়গায়, অনেক পাগল, অনেক ঠিক আছে মনে হয়। আমি কোন জায়গায় বলেন তো? শ্বশুর শ্বশুর বাড়ি। পিছনে পর্দা একটা রুম দেখে বোঝা যাইতো। আচ্ছা, যেটা আমরা তাহলে জাদু এবং হিংসা জিনের অনিষ্ট থেকে সুরক্ষার জন্য আমরা ইনপুট করবো। এরপরে সূরা রহমান, সূরা আর রহমান আমরা পুরাটা পড়বো। সূরা আর রহমান পুরাটা পড়বো। এটা হলো এই সূরা রহমান যদি পুরাটা আমরা পড়লে আমাদের জিনদের উপরে যে প্রভাব, মানুষের উপরে জিনরা যে প্রভাব ফেলছিল
এই প্রভাব জিনদের উপর প্রভাব ফেলে এবং আত্মাধিক প্রশান্তি আসে। যে সূরা রহমান যদি পুরোটা পড়ে শরীরের মধ্যে ফু দেওয়া হয়, পাশাপাশি তেল পানির মধ্যে ফু দিবেন। ফু দিলে আল্লাহর মেহেরবানিতে ওর মধ্যে যে জিনের যে প্রভাব ফেলছিল, এই প্রভাব আর ফেলতে পারবে না। রোগীর শরীরের মধ্যে যে প্রভাব ফেলছিল, এই প্রভাব ফেলা এবং দিলের মধ্যে যে একটা প্রশান্তি পাচ্ছিল না, এই প্রভাবটাকে আত্মাধিক যে প্রশান্তি এটা ফিরে পাবে। যে সংসার ভালো লাগছিল না, স্বামীকে ভালো লাগছিল না, হ্যাঁ, সেটা একটা অশান্তি মনে হচ্ছিল, এই অশান্তিটা দূর হবে সূরা রহমান পুরাপুরি পাঠ করে তার শরীরের মধ্যে ফু দেওয়া এবং তেলে পানিতে ফু দিবেন। এবং এরপরে আমরা সূরা জিন পরিপূর্ণ পড়ব। সূরা জিন পড়লে পুরোপুরি পড়ে তার শরীরের মধ্যে ফু দিব, তেল পানির মধ্যে ফু দিব। জিন সংক্রান্ত ওয়াসওয়াসা দূর হয়, ভয় কমে, যাদের খুব বেশি ভয় লাগছে এবং জিন সংক্রান্ত ওয়াসওয়াসা দিলের মধ্যে আছে, ভয়ে ঢুকে গেছে, এই ভয়টা দূর হবে। কথাগুলো কি বুঝতেছেন? জি জি উস্তাদ, বুঝতেছি। নিজে বইরা নিজে খাওয়া যাবে না? জি, নিজেরটা নিজেরাও করতে পারবেন। জি, তাহলে জিন সংক্রান্ত ওয়াসওয়াসা দূর করা এবং ভয় কমানোর জন্য আমরা পুরা জিন পুরাটা পড়ে ফু দিব রোগীর শরীরের মধ্যে। এরপর নবীজির শেখানো একটা দোয়া রয়েছে, নবীজির শেখানো হেফাজতের দোয়া, সকালে এবং সন্ধ্যা তাকে পড়তে বলবো এবং ওই সময়ও আপনি কয়েকবার, 7 বার মিনিমাম আমরা পড়বো। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি। ওই যে দোয়াটা তিরমিজি শরীফের মধ্যে আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি। এই পরিপূর্ণ দোয়াটা আমরা সবাই জানি। ওই দোয়াটা আমরা পরিপূর্ণ দোয়াটা আমরা পড়বো 7 বার পড়ে আর শরীরের মধ্যে ফু দিব। পাশাপাশি ওই রোগীকেও আমরা এই দোয়াটা পড়তে বলবো, সকাল সন্ধ্যা আমল দিয়ে দিব। এই দোয়ার উপকারিতা হচ্ছে হঠাৎ ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ক্ষতি থেকে সে যদি সকাল বিকাল আমল করে তাহলে তো এটা একটা তার জীবনে আর কোনো সমস্যা হবেই না। পাশাপাশি এই মুহূর্তে যদি পড়েন, এই মুহূর্তে সে যেন সাথে সাথে এই দোয়াটা পড়ার পরে সে যেন কি হয়, সুস্থতা লাভ করতে পারে। সেজন্য এই দোয়াটা আমরা পড়ব। পড়ার পরে আমরা একটা কাজ করব, যে মানুষের সাধারণত জিনগুলো প্রবেশ করে বা জিন আশিক জিন, এটা পড়ার পরে পুরা আমল করার পরে দুরূদ শরীফ ইস্তেগফার পরে আমরা পুরাপুরি শরীরের মধ্যে ফু দিব, তেলের মধ্যে ফু দিব। শেষে আমরা গিয়ে কনিষ্ঠ আঙ্গুলটা এইভাবে ধরবো, মাথাটা এইভাবে ধরবো, চাপ দিয়ে ধরে আমরা সূরা ফাতিহা পড়বো 7 বার। সূরা ফাতিহা 7 বার পড়বো, নাস ফালাক পড়বো, কয়েকবার দুরূদ শরীফ পড়বো, পড়ে আয়াতুল কুরসি পড়বো। পড়ে উপরোক্ত আমল তো করলামই, পাশাপাশি এই আমলগুলো আরেকবার করে 3 বার আমরা এই কনিষ্ঠ আঙ্গুলে ফু দিয়ে দিব, তার চেহারা ফু দিয়ে দিব। ফু দেওয়ার পরে আল্লাহর মেহেরবানিতে এই কোরআনের সক্ষমতায় এই ব্যক্তির শরীরে আশিক জিন যদি থাকে, সে তো পালায়ে গেছে আপনার আমল করার সাথে সাথে, তার পরবর্তীতে এই আশিক জিন আর শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে না। এবং সে এবার আল্লাহর কাছে নিয়ত করব, হে আল্লাহ, রোগীর নাম ধরে, রোগীর বাবা মার নাম ধরে রোগীর জন্য দোয়া করে দিব, মনে মনে খুব ইখলাসের সাথে আল্লাহ তাআলার প্রতি, ইয়া আল্লাহ, এই যে কোরআন পড়লাম, এই আমলগুলো করলাম, আল্লাহ এই কোরআনের বরকতে, এই কোরআনের শক্তির মাধ্যমে, আল্লাহ আপনার কালামুল্লাহর বরকতে, আপনার জিম্মাদারিতে এই বান্দাকে অথবা এই বান্দিকে আমি দিয়ে দিলাম, অমুককে দিয়ে আমি দিয়ে দিলাম। আল্লাহ আপনি একে যতদিন পর্যন্ত ঈমানের সাথে থাকবে, বেঁচে থাকবে, আল্লাহ আপনার জিম্মাদারিতে দিয়ে দিলাম। আল্লাহ আপনি আপনার কুদরতি রহমতে
চাদরের মাধ্যমে একে হেফাজত করেন। আল্লাহ আপনি একে সমস্ত প্রকার খারাপের শয়তানের শয়তানিয়াত থেকে হেফাজত করবেন। হে আল্লাহ, এটা আমার কোনো শক্তি নাই, ইখলাসের সাথে কথা বলবেন, আল্লাহ আমার কোনো শক্তি নাই, আমার কোনো তাওয়াক্ক নাই, সবকিছু বিশ্বাস, সবকিছু তোমার কোরআনের উপরে, রব আপনার উপরে সবকিছু দায়িত্ব জিম্মাদারি। আল্লাহ আমি জিম্মাদারি দিয়ে দিলাম। আল্লাহ আপনি এই বান্দাকে মরার আগ পর্যন্ত যতদিন সেই ইমানের সাথে বেঁচে থাকবে তাকে আপনি আপনার জিম্মাদারিতে হেফাজত করবেন শয়তান থেকে। আপনার যত সুন্দরভাবে আল্লাহর কাছে উপস্থাপন করে বলতে পারবেন, আল্লাহর কাছে যেভাবে চাইতে পারবেন, দিল থেকে আল্লাহর কাছে চেয়ে নেন, যে আল্লাহ তাআলার মুতাওয়াজ্জিহ হয়ে আল্লাহর কাছে জিম্মাদারি দিয়ে দিবেন। এবং ওই ব্যক্তিকেও কিছু ইমানি কথা বলবেন আগে, যে আপনাকে যে চিকিৎসাটা করব এটা কোরআনের মাধ্যমে করব। পৃথিবীর সমস্ত কুফরি শক্তি এক পাশে থাকবে, যত জিন এক পাশে থাকবে, কোরআনের একটা আয়াত এক পাশে রাখবো, তো কোরআনের আয়াতের শক্তিটা আল্লাহ তাআলা বেশি রেখেছে। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, আপনাকে কোনোদিনও এই আশেক জিনার আক্রান্ত করতে পারবে না। আপনি আল্লাহ তাআলা জিম্মাদারিতে থাকবেন। তবে আপনার শর্ত, আমি কিছু আমল বলবো, এই আমলগুলো করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকাল সন্ধ্যার আমলগুলো করবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহর মেহেরবানিতে আপনি এই ক্ষতিগ্রস্ত আর কোনোদিন হবেন না। যতদিন আপনার ঈমান থাকবে, যতদিন আপনার ঈমান থাকবে, যদি আপনার আমল ঠিক না থাকে, নামাজ না পড়েন, তাহলে আপনি আক্রান্ত হতে পারেন। আপনার ঈমানের সমস্যা হলে আপনি হতে পারে আপনি মুসলমান থেকে খারেজ হয়ে কাফের হয়ে যান, মোরতাদ হয়ে যান, তাহলে আপনার আবার আক্রান্ত হতে পারে। কিন্তু যতদিন ঈমান থাকবে ততদিন পর্যন্ত আপনার জীবনে কোনোদিন কোনো কবিরাজের কাছে যেতে হবে না। আজকে আমি করে দিচ্ছি, এই কোরআনের মাধ্যমে এই আমলটা করে দিচ্ছি। পৃথিবীতে আপনার কোনো দিন কোন কবিরাজের কাছে যাওয়া লাগবে না এই সমস্যার জন্য। এটা আপনাকে আল্লাহ তাআলা জিম্মাদারিতে দিয়ে দিলাম। হ্যাঁ, এই কথাগুলো আমি কথা বলবেন, তো ওই ব্যক্তি ইনশাআল্লাহ আপনি যত ইমানি কথা বলে দিবেন আর এই আমলগুলো করে দিবেন, আল্লাহর মেহেরবানিতে এই ব্যক্তি আর জীবনে কোনদিন এই আশেক জিনের জন্য, আশেক জিনের সমস্যার জন্য কোনো কবিরাজের কাছে বা এই রোগের সমস্যার জন্য আর কোনদিন কবিরাজের কাছে যাওয়া লাগবে না। কথাগুলো কি সুন্দর করে বোঝাইতে পারবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলো আমরা বলবো। এরপরে আশেক জিন থেকে, আশেক জিনের ক্ষতি থেকে বাঁচার বাস্তব সুন্নাহ পদ্ধতি, যদি আমরা এই আশেক জিন থেকে বাঁচার জন্য আমরা কোন পদ্ধতিতে আমরা বাঁচতে পারি। প্রথমত আমরা তাকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিব। 5 ওয়াক্ত নামাজ আমলগুলো কি কি দিব আমরা? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ দিব, ফজর এবং এশার জামাত, যেন কোনোভাবে মিস না যায়। ফজর এশা মানে পুরুষ হলে, মহিলা হলে তো অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বে। পুরুষ হলে ফজর এবং এশার জামাত যেন মিস না হয়। জামাতের সাথে কমপক্ষে এই 2 ওয়াক্ত নামাজ কমপক্ষে যেন জামাতের সাথে পড়ে, কারণ এই সময় মানুষ আর কাম করে না। ঈশার সময় জামাতের সাথে নামাজ পড়ে এবং ফজর সময় জামাত পড়বে, এটাই আমলটা দিবেন। মানে আমরা এক একটা রোগীর এক একটা কিছু আমল আছে আলাদা আলাদা। হ্যাঁ, আমি যেটা বলছি, ফজর এবং এশার জামাত পড়বে, ঘুমের আগে আয়াতুল কুরসি পড়বে এবং পর্দা এবং শালীনতা রক্ষায় রাখা, পর্দা মেনটেন করার চেষ্টা করবে যত সম্ভব। পর্দা সহকারে, মহিলা হলে পর্দা সহকারে থাকবে, পুরুষও যেন বেগানা নারী, বেগানা ব্যক্তির সাথে না চলাফেরা করে। কারণ আপনার কাছে আসলে ব্যক্তি যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়, রোগী যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়, রোগী যেন আপনার যে প্রভাব, আপনার যে আসর, এটা যেন রোগীর ভিতরে পড়ে, সেদিকে খেয়াল রাখবেন। যে আপনি যেমন আমলিয়াত বান্দা, আপনার মধ্যে যেমন আপনি গুনাহ থেকে বেঁচে আছেন, আপনি যেমন আল্লাহর উপর আস্থা আর তাওয়াক্কুল আছে, আপনার এই আসরগুলো যেন রোগীর ভিতরে যায় প্রভাব পড়ে, এদিকে সবসময় খেয়াল রাখবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার যত ভালো জিনিসগুলো আছে এগুলো এর মধ্যে দিয়ে দেন। হ্যাঁ, এজন্য আমরা ওই জিনিসগুলো, আপনার এই আসরটা যেন তার ভিতরে পড়ে, কথাগুলো বলবেন ওইভাবে দিল থেকে, রবের পক্ষ থেকে যেন, দিল থেকে আল্লাহ তাআলা আপনার কথাগুলো যেন বের করে। এরকম সবসময় আল্লাহ তাআলা সাহায্য নেবেন, যে আল্লাহ আপনি এমন কিছু কথা মুখ দিয়ে বের করে দেন যাতে এই রোগী আমার কথা শুনেই সুস্থ হয়ে যায়। আপনার প্রতি আস্থা বিশ্বাস যেন তার বেড়ে যায়। হ্যাঁ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো আসলে ক্লাস ছাড়া বোঝানো যাবে না। এই যে আমি যে কথাগুলো বলছি, এগুলো ক্লাস ছাড়া আসলে বোঝানো সম্ভব না। এজন্য দিল থেকে এমন কথা বের, এগুলো আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে। কথাগুলো কিন্তু সবসময়, অনেক সময় আমরা অনেক কিছু লিখে নিয়ে যাই, অনেক কিছু করে যাই, কিন্তু কথাগুলো এগুলো বলাই হয় না। বক্তা কথা, যে কথাগুলো, এগুলো আল্লাহ তাআলার পক্ষ
উদ্যোগ আসে সেগুলো মানুষের মধ্যে আসর করে, সেগুলোর মধ্যে একটা প্রভাব পড়ে। সবসময় আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন কথা আসে, আমার পক্ষ থেকে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমার ইচ্ছা এরাদা ছিল এরকম বিষয়টা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কথাগুলো আসে। হ্যাঁ, সেজন্য আমরা ওইদিকে মোতাবাজ্জু হয়ে কথাগুলো বলবো এবং গান, অশ্লীলতা, হারাম থেকে দূরে থাকতে বলবো। ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে বলবো। খারাপ অশ্লীল আসবাব পত্র থেকে, গুনাহ থেকে আমরা বেঁচে থাকার জন্য তাকে নিয়ত করানোর চেষ্টা করব, যে এই নিয়ত করেন, এই কাজগুলো করেন, তাহলে জীবনে যদি আমি এই কথাগুলো যে বললাম, এই আমলগুলো বললাম, এগুলো করেন আর এগুলো ছাড়েন, তাহলে আপনার জীবনে কোনোদিন, আপনি জীবনে কোনোদিন আল্লাহর মেহেরবানিতে আপনি জীবনে কোনোদিন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, এবং জিন, এই আশিক জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যাবে। আপনি আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আল্লাহ তাআলার জিম্মাদারিতে আপনাকে রাখা হবে। কোনো শয়তান আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আপনি হলো আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যাবেন। হ্যাঁ, এজন্য আমরা এই জিনিসগুলো বলে দেব। এবং বর্জনীয় কি কি করবে, বর্জনীয় আমরা যে কাজটা বলবো, যে তাবিজ, কুফরি আমল কোনোভাবেই ব্যবহার করা যাবে না। কুফরি কোন আমল ব্যবহার করবে, জিন হাজির করার চেষ্টা, ভণ্ড কবিরাজদের থেকে দূরে থাকবে। এবং আকীদাগত সতর্কতা খুবই গুরুত্ব সহকারে দিব। রোগীকে আকিদা তাকে সঠিক করবে। তন্ত্র মন্ত্র এদের কাছে কোনদিন যাবে না, এই গেলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই তন্ত্র কবিরাজদের কাছে গেলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি এই সারা জীবন যা করছেন, যা আমল করছেন, সব ধ্বংস হয়ে যাবে। এজন্য কোনোভাবেই যেন তন্ত্র আকিদাটা যেন তাকে সঠিক সতর্ক করা খুবই গুরুত্বপূর্ণ। জিনের নাম করে সব সমস্যা দায় দেওয়া ভুল, যে জিনের নাম করে যে আশিক জিনের সমস্যা, তাই আপনার এই সমস্যা, আপনার এটাও ভুল। অন্য রোগের কারণে হতে পারে, কিন্তু অনেক সময় মিথ্যা একটা কথা বলে যায়, না আপনার আশিক দিনের সমস্যা, অথচ তার আশিক দিনের সমস্যা না, অন্য সমস্যা, সেটাকে আশিক দিনের নাম দিয়ে কি করে কবিরাজরা চালিয়ে দেয়। আয়াত নিজে কাজ করে, এই বিশ্বাস ভুল। যে আয়াত নিজে কাজ করে, কোরআনের আয়াত কাজ করে, এই বিশ্বাস যেন আমাদের মধ্যে না আসে। আয়াত কাজ করে না, কাজ করায় কে? রব কাজ করা, আয়াত কাজ করে না, বরং আল্লাহ তাআলা কাজ করে। আয়াতটা আল্লাহ তাআলার কালাম, এটা আমাদেরকে বিশ্বাস ঢুকাইতে হবে যে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা কাজ করেন, এই কালাম কাজ করে না, ডাইরেক্ট আয়াত কাজ করে না, কাজ করা কে? আল্লাহ। এই বিশ্বাস আর ইয়াকিন আমাদের মধ্যে পরিপূর্ণ রাখতে হবে। আল্লাহ শেফা দান করে কোরআনের মাধ্যমে। আল্লাহ শেফা দান করে কিসের মাধ্যমে? আল্লাহ খাওয়ান। আল্লাহ তো আমার সরাসরি মুখের মধ্যে ঢুকাই দিচ্ছেন না, আল্লাহ খাওয়াচ্ছেন আমার কর্মের মাধ্যমে। আল্লাহ খাওয়ান, এই ইয়াকিন আর বিশ্বাস আমাদের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহ শেফা দান করেন, এই বিশ্বাস আমাদের মধ্যে ঢুকাইতে হবে। এবং রোগীকেও এটা বুঝাতে হবে, শেফা দেবে কে? বলে আমি কবিরাজ, আমি মুদাব্বির, আমি রাখি, আমি কোনোভাবে শেফা দিতে পারি না, শেফা দিবে আল্লাহ, আর জিম্মাদারি আল্লাহর কাছে দিয়েছি, আপনাকে আল্লাহ তাআলা শেফা দিবে। এজন্য আল্লাহ শেফা দান করে, এটা আমাদেরকে বুঝাইতে হবে। আমি কোরআন নাজিল করেছি যা মুমিনদের জন্য শেফা, এটা আল্লাহ তাআলাই বলেছেন। সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন নাই? আল্লাহ তাআলা নিজেই তো বলছেন, আমি কোরআনকে নাজিল করেছি যা এটা মুমিনদের জন্য শেফা। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছে আমাদের জন্য শেফা হিসেবে, এটা আমাদের জন্য শেফা হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা করেন, আল্লাহ সব কিছু করেন। এই জিনিসটাকে আমাদেরকে রোগীকে বুঝাইতে হবে। পারবেন না বুঝাইতে? কি বলেন সবাই? জি তাহলে আশিক জিনের স্থায়ী সমাধানের আশিক দিনের সমস্যার সমাধান দিতে পারবেন? সমস্যার সমাধান করার কর্নেওয়ালা জাত আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাই করে, আল্লাহ তাআলাই সবকিছু কর্নেওয়ালা। আমাদের চেষ্টা, বান্দার চেষ্টা, আমি চেষ্টা করবো কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার শেফা দিতে। এটা আল্লাহ তাআলার ওয়াদা যে আমি কোরআনকে নাজিল করেছি তোমাদের শেফা দেওয়ার জন্য। সুতরাং আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা অবশ্যই ওয়াদা পালন করে।
সুতরাং আল্লাহ তাআলা অবশ্যই মানুষকে শেফা দান করে। এজন্য পরিপূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে যে কোরআনের প্রতি আল্লাহ এমন শক্তি রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন শক্তি রেখে দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গায় আর কোরআনের শক্তি এক জায়গায়। এটা আল্লাহ তাআলার কালাম। সব শক্তি ব্যর্থ হবে, কোরআনের শক্তি বিজয় হবে। হ্যাঁ, এটা আমাদের মধ্যে সবসময় রাখতে হবে। হ্যাঁ, এখন আসেন আমরা জিন সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা এসেছে। এটা জিনের সমস্যা, জিন ওই দিন তো আমরা জিন লক করে দেওয়ার ব্যাপারটাও শিখেছি। একটা জিনের রোগী শরীরটাকে কিভাবে লক করে দিব, এবং পাশাপাশি আশেক নির্বাচন ছিল, এটা করে দিলাম। মোটামুটি জিনের বিষয়টা অনেক কিছু, জিনকে শাস্তি দেওয়া থেকে শুরু করে, জিনকে হাজির করা থেকে শুরু করে মোটামুটি অনেক বিষয় আলোচনা হয়েছে, নাকি বলেন? এখন আমাদের জাদুর দিকে যাওয়া দরকার নাকি? জি ওস্তাদ জি। মাঝখানে আরো কয়েকটা বিষয় আমাদের আছে, স্বামী স্ত্রীর বিষয় আছে, এগুলো আলোচনা হবে। কিন্তু আমরা জাদুর বিষয়টা শেষ করে তার আনুষঙ্গিক আরো কিছু ছোটখাটো কিছু কিছু জিনিস আছে, যেমন ওই যে বাচ্চা পেশাব করা বা বিভিন্ন কিছু আছে, বাচ্চা কান্নাকাটি করা, তারপরে এই জিনিসগুলো আনুষঙ্গিক ছোটখাটো কিছু বিষয় রোগীরা যেগুলো আসবে, সেগুলো একটা দুইটা বিষয় যদি আমাদের অভিজ্ঞতা থাকে মোটামুটি চলবে। কিন্তু যেই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি হয় সেটা হলো জিন জাদুর সমস্যা। এটাই সবচেয়ে বেশি দুনিয়াতে রোগীগুলো আসে। এটা নিয়ে আমরা আলোচনা করবো, এবং এটার মধ্যে আমাদের বেশি ফোকাস থাকবে যে একটা জিনের রোগী যেন দ্বিতীয়বার কারো কাছে না যেতে হয়, একটা জাদুগ্রস্ত রোগী তার জন্য দ্বিতীয়বার অন্য কারো জায়গায় না। এটা হলো আপনার সবচেয়ে বেস্ট, আপনার কাছে স্পেশালি পয়েন্ট। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আলোচনা করবো। এখন আসে আমরা আলোচনা করব প্রথমত যে যে জিনিসগুলো আলোচনা করবো, যে কালো জাদু অথবা ম্যাজিকের শিকার হয়েছে, এগুলোর নিদর্শন গুলো কি। আপনাকে জাদু করা হয়েছে অথবা আপনার ম্যাজিক হয়েছেন আপনি, এগুলোর নিদর্শন আগে জানতে হবে। যে কি কি সমস্যা হলে বুঝবো যে আপনাকে জাদু করা হয়েছে। একটা মানুষ বুঝবে কখন, বা আপনি আলামত গুলো যখন শুনবেন, যদি আপনার আলামত গুলো না জানা থাকে তাহলে আপনি বুঝবেন যে জাদু করা হয়েছে কিনা। আলামত গুলো আগে জানা দরকার, নাকি বলেন? জি জি উস্তাদ জি উস্তাদ জি, আলামত আগে থাকতে হবে। প্রথমে আমরা এখন আলামত সম্পর্কে আলোচনা করব, যে কালো জাদু করা হয়েছে কিনা বা ম্যাজিক করা হয়েছে কিনা, বা আপনার এই নিদর্শন গুলো কি। এক নম্বর হচ্ছে, যদি আপনি যদি দেখেন যে ঘুম এবং স্বপ্নে সম্পর্কিত লক্ষণ, ঘুমের মধ্যে কি কি লক্ষণ হতে পারে, জাদুগ্রস্ত রোগীর ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কি কি সমস্যাগুলো হতে পারে। যদি দেখে একজন মানুষ ঘুমের মধ্যে ঘন ঘন দুঃস্বপ্ন দেখে, জিন প্রবেশের রাস্তাগুলো তো বলা হয়েছিল, আলোচনা হয়েছিল না? জিনের রাস্তা, প্রবেশ বন্ধ করার রাস্তা তো আলোচনা করেছি, ভুলে গেছেন? হ্যাঁ ওস্তাদ দিয়েছেন। ওস্তাদ যে আলোচনা লেখাও দিয়েছেন, বুঝছি এগুলা, এগুলা লাগবে না ওস্তাদ। জি 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 দিয়েছিলেন, এটা মনে দিয়েছিলেন শুনবো না, 7-8 তারিখে দিয়েছিলেন, 7 আমি তো আসতে করি। আচ্ছা, তো প্রথমত আমাদের স্বপ্নে, ঘুমে অথবা স্বপ্নের লক্ষণ, জাদুগ্রস্ত রোগী ঘুমাইলে কি কি সমস্যা হয়, অথবা স্বপ্নের মধ্যে কি। আমি কিন্তু সব এক একটা বিষয় আলাদা আলাদা আলোচনা করতেছি, মানে বোঝার সাথে, যে যেমন ঘুমের মধ্যে হতে পারে শারীরিক দুর্বলতা কি হতে পারে, মানসিক অবস্থা কি হতে পারে জিনের জাদুগ্রস্ত রোগীর, এইগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বলে, হেডলাইন বলে আলাদা আলাদা আমি নিদর্শনগুলো বলতেছি, তাহলে আপনাদের বোঝার জন্য খুব সহজ হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমে আমরা, যদি একজন জাদুগ্রস্ত রোগী, সে ঘুমের মধ্যে কি কি সমস্যা হতে পারে অথবা স্বপ্নের মধ্যে কি কি সমস্যা হতে পারে। 1 নম্বর, ঘন ঘন দুঃস্বপ্ন দেখা। 2 নম্বর, স্বপ্নে বারবার পড়ে যাওয়া, তাড়া খাওয়া, দাবড় খাওয়া, তারা কেউ যেন দাবড়াচ্ছে, অথবা বারবার পড়ে যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, হেঁটে হাঁটতে খালি পড়ে যাচ্ছে। ঘুম ভাঙায় যাওয়ার পরে ভয় পাওয়া,